আমি এই বেশি হাড়ির খবর কোথায় কি আছে না আছে এই কথা কম বুঝি, জানি সবই, কিন্তু বুঝি কম এবং বলি কম। এখন আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আমি নির্বাচনের আগেও আপনাদের বলেছিলাম যে যদি এই মিরপুর ভাড়ামারায় ধানের শীষ যদি বিজয়ী হয় তাহলে আপনারা তারপরও খেলাখেলি করার অনেক সুযোগ পাবেন, কিন্তু ধানের শীষ যদি বিজয় না হয় তাহলে ধানের শীষের খেলাখেলি, দলের মধ্যে যে খেলাখেলি তার সুযোগ আপনাদের থাকবে না। আপনারা এখন এই জায়গায় যেই বক্তারা যে বক্তব্য রেখেছেন, আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করি, আপনারা যদি দলকে ভালোবাসেন তাহলে কোন সিদ্ধান্ত কোন কাজ সঠিক তা আপনারা নিজেরা বুঝবেন এবং কাজ করবেন, সেই অনুযায়ী চলবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ চলবেন। স্থানীয় নির্বাচন এখনই হচ্ছে না, এত তাড়াতাড়ি সবাই অস্থির করেন না। আমাদের এখন প্রথম দায়িত্ব, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি তাহলে দেশ নায়ক তারেক রহমান বর্তমানে তিনি যে কর্মকাণ্ড করছেন, তিনি যেইভাবে তার জীবনযাপন করছেন, তিনি যেভাবে মানুষের সাথে কথা বলছেন, তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের মধ্যে কারোর যদি এই জমিদারি স্টাইলে রাজনীতি করার শখ থাকে সেই রাজনীতির কথা আমাদের ভুলে যাইতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাধারণ মানুষের কাজ করতে হবে, সাধারণ মানুষের সাথে থাকতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমি রাজনীতি করছি, আমি বক্তব্য দিচ্ছি, আমরা স্টেজে বসছি, অনেক কাজ করছি, কিন্তু মানুষ হয়তো আমার কথা, আমি যদি ভিতরে ভিতরে কিছু করেও থাকি মানুষ মনে হয় বুঝছে না। এই চিন্তা করার কোনো সুযোগ নাই। এই আজকে যেমন আপনারা হাড়ি ভাঙতেছেন, তেমন 10 বছর পর আপনারা আমার হাড়ি আর একজন ভাঙবে। সুতরাং যদি কোনো অন্যায় করেন সে অন্যায় 20 বছর পরে হলো কখনো সামনে আসবে। আমি বিশ্বাস করি, আমি যে সৎ রাজনীতি বিশ্বাস করি, আপনারা যারা 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে জুলুমের শিকার হয়েছেন, আমি আপনাদেরকে আবারও বলবো যে 3 মাস আগে যে নির্বাচনে আমরা হেরেছি, আপনারা যদি মনে করেন আগামী 6 মাস পর যে নির্বাচন আসবে সেই নির্বাচনে এমন কোনো ম্যাজিক নাই যে আমরা কোনো কাজ ছাড়া এমনি আবার জাতীয় নির্বাচনে হারলাম কিন্তু স্থানীয় নির্বাচনে সব আমরা জিতে যাব। আমরা যদি আমাদের আচরণ, আমাদের কাজকর্ম, আমাদের কর্মকাণ্ডকে যদি ঠিক মতো আমরা পরিচালিত করতে না পারি, আমি এই জন্য বলবো নির্বাচন যখন আসবে তখন দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়ন কিংবা উপজেলায় যারা প্রার্থী হবেন তাদের বিবেচনায় তখন যে সব সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে তখন আমরা নিব। কিন্তু আপাতত আপনাদেরকে 2টা কথা বলে শেষ করবো। এক, যে আপনারা নিজেরা যারা নির্বাচন করতে চান তারা নির্বাচনের অবশ্যই প্রার্থী হওয়ার ব্যাপারে বলতে পারেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে একই দলের আর এক প্রার্থী সম্পর্কে বাজারে প্রচার করবেন না। কারণ যেই নির্বাচনে, বিগত যেই জাতীয় নির্বাচনে আপনারা বুঝে না বুঝে, উদ্দেশ্য নেই উদ্দেশ্য ছাড়া যে ক্ষতি আমার করেছেন সেই ক্ষতি আপনারা স্থানীয় নির্বাচনে নিজেরা করবেন। কারণ আপনি চায়ের দোকানে বসে আপনার বাকি 6 জন প্রার্থী নিয়ে যখন তাদের সমালোচনা করবেন, আপনি জানেন না এই 7 জনের মধ্যে কে ওই ইউনিয়নের প্রার্থী হবে। সুতরাং আপনি যে ক্ষতিটা প্রত্যেক চায়ের দোকানে বসে বসে করবেন, আমি সবচেয়ে ভালো নেতা আর বাকি সব খারাপ, আপনার মতো আর এক নেতা আর এক দোকানে বসে আপনার সম্পর্কে বলছে। সুতরাং সাধারণ মানুষের কাছে কারোর কোনো বক্তব্য যদি থাকে সেই বক্তব্যে আপনারা অপপ্রচার চালাবেন না, প্রচারণা করবেন না। যারা নির্বাচন করার ইচ্ছা আছে তারা প্রচারণা অবশ্যই করতে পারেন, কিন্তু আপনাদেরকে দলীয় শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আমি জীবনে আমার কোনো সমালোচক, আমার বিরুদ্ধে অবস্থানকারী কোনো নেতার বিরুদ্ধে আমি যেমন কোনো বক্তব্য কখনো রাখি নাই, আমি কখনো সহজে কারোর খারাপও চাই না। কিন্তু আমি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ের কোন নেতাকে আজ পর্যন্ত বলতে পারবেন না যে কাউকে আমি ব্যবহার করেছি, কারণ সেই ব্যবহার আমি করতে চাই না। আমি চাই এই মিরপুর ভাড়ামারার যে ক্ষতি আমাদের হয়েছে সেই ক্ষতি শুধরাতে। আপনারা সেই শুধরানোর জন্য আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আমাদের যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কারোর ব্যক্তি ব্যাপারে, কারোর ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ না করে আপনারা প্রত্যেকে আপনাদের জায়গায় ধানের শীষের পক্ষে, দলের পক্ষে আপনারা প্রত্যেকে কাজ করবেন। আপনাদের একটা কথা মনে রাখবেন, যে দল
পরিবারের বিয়ে অন্য দলের সাথে দেয় না, তার সাথে বন্ধুত্ব করে আপনাদের কোনো লাভ হবে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি থাকে তাহলে আমি এবং আপনি থাকবো, আর দলের অস্তিত্ব যদি না থাকে আপনারা যে দিক যে এরকম ঘোরাঘুরি করেন না কেন কোনো লাভ হবে না। তাই আমি আবারও আপনাদের সবার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার অনুরোধ যে আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবো, যা সঠিক সেই কাজ করব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ, দেশনায়ক তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে ঠিক মতো বুঝে আমরা যেন সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড গুলোকে যেন আমরা ঠিক মতো প্রচার করতে পারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও মিরপুর ধারাবাড়ায় শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আপনারা সবাই কাজ করবেন। এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।